আজকে এই পবিত্র হরিবাসর প্রভাতী সৎসঙ্গে যারা সৎসঙ্গের আয়োজন করেছেন, যারা যুক্ত আছেন, যুক্ত হতে পারেননি, আমি প্রত্যেকের মঙ্গলময় সুস্বাস্থ্য জীবন প্রভুর রাতুল চরণে আমি নিবেদন করি। আমরা এই কোভিডের সময় থেকে একটা সুন্দর জিনিস পেয়েছি, ভার্চুয়াল সৎসঙ্গ। এই ভার্চুয়াল সৎসঙ্গের মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্ষণ তার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি। একটা সৎসঙ্গ ঘরে বসে আমরা পাই। ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বিভিন্ন মন্দির, কেন্দ্র মন্দিরে অনলাইনের মাধ্যমে এই সৎসঙ্গ চলছে। অফলাইন সৎসঙ্গ তো চলবে, কিন্তু অনলাইনটা হয়ে মানে সেই প্রভাত সময় থেকে রাত্রি পর্যন্ত কিন্তু এই সৎসঙ্গ চলেছে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। আমরা যুক্ত হয়ে তাকে আরো করে জানার চেষ্টা তৎপর আছি, আরো অনেক কিছু জানতে পারি। এখানে অনেক গুণীজ্ঞানী ব্যক্তি আছেন যারা ঠাকুরের কথা সুন্দর করে বলতে পারেন এবং প্রতিক্ষণ তারা ঠাকুরকে নিয়ে চলেছেন। কিন্তু আমি যেটা বুঝেছি, বিদেশের বুকে এসে কালাহান্ডি ডিস্ট্রিক্ট দুর্গম এলাকাতে ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে কত বাধা বিপত্তির সম্মুখীন হয়ে একটা কথা বুঝতে পেরেছি, যে একটা গাড়ি বা একটা ট্রেন বা ফ্লাইট বা যে কিছুই হোক না কেন যানবাহন, যদি সে যত পারফেক্ট হোক, যত মজবুত হোক, যদি একটা চালক বা পরিচালক যদি ঠিক না হন, কিন্তু সেই যানবাহন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তাই মানব জীবনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে প্রতিটা ক্ষণ। সৎসঙ্গ বলুন, ধর্মানুষ্ঠান বলুন, পারিবারিক দাম্পত্য জীবন বলুন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কথা তো ছাড়োনি, আপনারা সবাই জানছেন। এত ব্যস্ততার জীবনযাপনে মানুষ নিজেকে নিয়ে নিজে চিন্তাই করতে পারে না। ভগবান ঈশ্বর পুরুষোত্তম সদ্গুরু দীক্ষাই আবার কি জিনিস, সব কথার এখন সময় নেই। ওই কবে অবসর নেব, তারপরে দেখা যাবে ক্ষণ। দীক্ষাটা কি জিনিস মানুষ বুঝতেই চায় না। তাই ঠাকুরের একটা বাণী আছে না, সদ্দীক্ষা তো এক্ষুনি নে, ইষ্টে রাখ সম্প্রীতি, মরণ তারণী নাম জপে, কাটে অকাল জমভৃত। ওই মাকে বারবার তিনি ডাকতেন, বারবার মা মা বলে ডাকতেন। রামকৃষ্ণ পরমহংসদেব রূপে মায়ের পাগল ছিলেন। রামকৃষ্ণদেব মা মা বলে সর্বক্ষণ করতেন। তখন একজন নাস্তিক ব্রাহ্মণ এসে রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, আগে আপনি সবসময় মা মা বলেন, এই 3.5 হাত আপনার মা কালীর মধ্যে, আপনি সারা বিশ্বকে দেখেন বলেন, আপনি মাকে বিশাল বলেন, মহান বলেন, মা জীবনের সবকিছু। আমি তো মাটির মূর্তি ছাড়া মাকে আর কিছু চিনি না, জানি না, বুঝতে পারি না আমরা। আপনি কি করে মাকে মহান, বিশ্বে সবকিছু বলেন? তখন রামকৃষ্ণদেব বলেছিলেন, সূর্যকে দেখেছ? সূর্য? বলছে হ্যাঁ। বলছে দূরের থেকে তোমার কেমন লাগে? বলছে একটা থালার মতন লাগে। কিন্তু সূর্যের উচ্চতা, তার বর্গক্ষেত্র তুমি জানো? বলছে তা তো জানি, কিন্তু দূরের থেকে থালার মতন লাগে। বলছে মা মাই। কাছের থেকে তোমার কাছে মাটির মূর্তি, ধাতুর মূর্তি, কাঠের মূর্তি হতে পারে, 3.5 হাত হতে পারে, যে মা যে কত মহান তা তোমার মাপার ক্ষমতা নেই, জানার ক্ষমতা নেই। তাকে ভালোবাসলে, তার প্রতি আনত হলে তুমি তাকে বুঝতে পারে মা কি জিনিস। তাই মায়ের থেকেই জন্মে জাতি, মাই হচ্ছে প্রাণ। মার কোলে যুগে যুগে আসেন ভগবান। একটা সুন্দর সংসার, পরিপূর্ণ সংসার, সুসজ্জিত সংসার মন্দির তৈরি হয় যখনই সেই ঘরে একটা মা থাকে, নারী থাকে, নারী নারায়ণ। সে নারায়ণী মা যখন সুদক্ষা হয়ে, যোগ্য হয়ে সংসারে পরিচালনা করেন, সেই সংসারে সবাই সুন্দর হয়ে ওঠে এবং জড়
বস্তুগুলো তাদের মধ্যে সেই কার্যকারিতা তাদের বেড়ে যায়। তাই মানব জীবনে একটা ওই ড্রাইভার, পারফেক্ট ড্রাইভার দরকার, যার দ্বারা আমরা পরিচালিত হব, চালিত হব। তা যত মজবুত সে যানবাহন হোক না কেন, ড্রাইভার যদি বিকৃত মস্তিষ্কের হয়, অসুস্থ হয় পরিচালক, তাহলে কিন্তু আমরা কোনো জায়গায় মাঝপথে ভেঙে চুরে পড়ব, অ্যাক্সিডেন্ট হবে জীবনের। তাই আজকে আমরা মানব জীবন আমরা নিজেকে চালাতে চাই এই জীবনটাকে, কিন্তু এই জীবনের চালক যে একজন আছেন, তা ঠাকুর একদিন বললেন, জীবন বা যে বাদে তুই হোসনাবাদী জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম চলছে তুই জীবন ভই। আমরা জীবন জমি চাষ করতে পারি না। ওই যে রামপ্রসাদের গানটা আছে না, মন তুমি কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে বহুত সোনা, মন তুমি কৃষি কাজ জানো না। তাই ঠাকুর কিন্তু বারবার করে বলেছেন, আজ সমাজ পরিবার পরিবেশে আমরা সুসন্তান চাই, সুন্দর সমাজ চাচ্ছি, সুন্দর পরিবার চাচ্ছি, কিন্তু তার সর্বক্ষণের মধ্যে কিন্তু সেই লুকিয়ে আছে কিন্তু সেই নারী, সেই মা। আমরা যদি সুন্দর নারী যদি না পাই, তাহলে কিন্তু সুন্দর পরিবার, সমাজ, সুন্দর সন্তান আমরা সংসারে পরিবারে পাবো না, দেশে পাবো না। তাই সুবিবাহ, সুসংস্কার, বংশমর্যাদাকে রেখে যদি আমরা বিবাহটা করি, তবে কিন্তু সংসারে সুসন্তান আছে। আজকে সমাজ পরিবার পরিবেশে বিবাহটাকে একটা খেলনা ভেবে নিয়েছে আমরা। তাই ঠাকুর বলেন, বিবাহকে খেলনা ভেবে মরো না। আজকে আমরা বিবাহটাকে খেলনা ভেবে নিয়েছি। তাই এবার ঠাকুর সংসার কেমন হয়, তা এবার তিনি এই সংসার জীবন যাপনটা পরিপূর্ণ একটা মানব জীবন 81 বছর তিনি করে তিনি আমাদেরকে এই বার্তা দিয়ে গেলেন। নারী জগৎ জননী, নারী শক্তি স্বরূপিণী, সেই মা কালীকে শ্রী বড় মা রূপে তিনি পেলেন আর বললেন, ও তোদের বড় বউ আর আমি যদি একই, আমি যদি নারী রূপ নিতাম তবে বড় মা কিন্তু আমি। আবার বড় মা বলতেন, ঠাকুরের সঙ্গে কারোর তুলনা করা যায় না। এত বছর ধরে ঠাকুরের কাছে আছি, এত বছর হয়ে গেল, 30 বছরের উপরে ঠাকুরের সঙ্গ করছি, কিন্তু লোকে বলে বড় মা ঠাকুর, সবাই বলে নাকি আমরা সব এক। কিন্তু আমি মনে করি আজ পর্যন্ত ঠাকুরের সান্নিধ্যে এসে তার কেড়ে আঙুলের যোগ্য হতে পারিনি, এক হওয়া তো দূরের কথা। তার জীবনে ঠাকুরকে দুজন লোক কোনোদিনও প্রশ্ন করেননি। আমাদের মধ্যে তো প্রশ্ন থাকে, এই যে আধার কার্ড লিঙ্কেজ হবে এখন, প্রত্যেকটা সৎসঙ্গী যারা নিত্য নিয়মিত ভাবে ইষ্টভীতি করেন, পূজ্য নবীনদা আমাদের উড়িষ্যাতে 5 দিনের মধ্যে আধার কার্ড লিঙ্কেজ করানোর জন্য বলেছেন। আজকেও 7টার সময় আমাদের মিটিং আছে, ডিস্ট্রিক্ট মিটিং। আধার কার্ড লিঙ্কেজটা প্রত্যেক সৎসঙ্গের করতে হবে, যে নিয়ম কানুন সরকারের সেগুলো আমাদের করতে হবে। আর সৎসঙ্গ কিন্তু সৎ, যা বর্তমান দুনিয়ায় নির্দেশ আসে সরকারের, সেগুলোকে মেনে কিন্তু সৎসঙ্গ চলে। তাই শ্রী বড়মা কিন্তু বারবার করে বলেছেন, আমি এত বছর সংসার করে আমি তার কেড়ে আঙুলের যোগ্য হইনি। তাই ঠাকুর ঠাকুরই, ওনার সঙ্গে কারোর তুলনা করা হয় না। যদি একদিন দাদা বললেন খেপুদার ঠাকুর সমান, শ্রী বড়মার কাছে যখন মেসেজটা এসেছে, চিঠিটা এসেছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে বলেছিলেন, এত বড় সাহস, ঠাকুরের সঙ্গে বংশের অন্য অন্য ভাইদের তুলনা করা হয়, খেপুর তুলনা করা হয়, ঠাকুরকে জানিস? তাই তিনি ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক রাধার স্বামী দীন দয়াল, মানে তার জীবনের কথা, লীলার কথা বলতে যেন হৃদয় কেঁদে ওঠে, চোখে অশ্রু নেমে আসে। এই তো খুব দিনের কথা নয়, এখনো আচার্য পরম্পরার ভিতরে আমরা সেই লীলা লক্ষ্য করি প্রতিটা ক্ষণ। এই যে সেদিন ডিসেম্বর মাসের 2025 সালের 12ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর শ্রী শ্রী আচার্যদেব তার 3টে সুসন্তানকে নিয়ে উড়িষ্যা গমন করবেন। 8ই ডিসেম্বর তিনি পৌঁছাবেন। কিন্তু তার পূর্বেই
আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কালহান্ডিতে ঘোষণা হয়ে গেল 10% ডিপি ওয়ার্কস যেখানে হয়েছে সেখানে শ্রী শ্রী আচার্যদেব সপরিবারে তিনি যাবেন এবং সেখানে দর্শন দেবেন। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমার কাছে ফোন আসলো, অসীম ভাই তুমি কি করবে? আগে আমরা সৌভাগ্যবান, অনেকে আশ্রম ঠাকুর বাড়ি যেতে পারে না, তো এখানে আচার্যদেবকে দর্শন করা, আচার্য পরিবারকে দর্শন করা মানে সৌভাগ্যের ব্যাপার, আমরা আয়োজন করব। সৎসঙ্গ কার্যক্রম চলছে, সৎসঙ্গটা এখানে কমপ্লিট হন, এখন ছাদ লেভেল পথে পড়ে রয়েছে হয়ে। আগে টিনের একটা ঘর বানিয়ে সেখানে মানে দালান ঘর, উপরে টিন ছেয়ে সেখানে শ্রী বর্তমান আচার্যদের আশীর্বাদে, শ্রী দাদার আশীর্বাদে এটা প্রার্থনা হল করা হয়েছিল, কিন্তু এখন ওই টিনটা উড়িয়ে দিয়ে আবার ঘরটা লম্বা করে আচার্য গৃহ করে এখানে ছাদের প্ল্যান নিয়ে ছাদের জন্য ওয়েট করছি আমরা, অর্ঘ কালেকশন চলছে। সেই মুহূর্তে ইনকমপ্লিট সৎসঙ্গ কেন্দ্রে তেনারা কোথায় বসবেন কি আসবেন এরকম বলার সত্ত্বে তিনি বললেন ঠিক আছে তুমি সুন্দর করে স্টেজ তৈরি করবে, আরো ইষ্ট পরিবারের জন্য বাথরুম ল্যাট্রিন যা যা দরকার সেগুলো মানে করা হবে, এইভাবে চেষ্টা চলছে, সবকিছু ব্যবস্থাপনা চলছে, প্রচার প্রসার চলছে। আমরা খুব আনন্দিত এবং ডিস্ট্রিক্টের অনেক জায়গাতে ইষ্ট পরিবার আসছেন শুনে সবাই জোর কদমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আর ডিপি ওয়ার্কও চলছে। তা সেই মুহূর্তে দুদিন আগে মানে 10 তারিখে রাত্রে জানতে পারলাম, সকালে জানতে পারছি যে আমার কাছে ইষ্ট পরিবার আসবেন না। কিন্তু তার আগে 10 দিন আগের থেকে আমরা কিন্তু প্রচার প্রসার করেছি, প্রচার প্রসার করে মানে এত কিছু করেছি, কিন্তু সবার কাছে কালেকশন হয়েছে, গুরু ভাইদের মানে নিমন্ত্রণ হয়ে গেছে, কিন্তু তাও তিনি আসবেন না। তখন কি মুখ কি করে দেখাবো আমরা, লজ্জিত অবস্থা। তখন কি করি, তাকে নিবেদন করার জন্য 300 কিলোমিটার দূরে গেলাম, তিনি এয়ারপোর্ট থেকে নামবেন, সেখানে গেলাম, নিবেদন হলো না। সেই রাত্রে আবার ফিরলাম, আবার এক জায়গায় গেলাম, নিবেদন হলো না জন্য। তারপরে ঠিক পূর্ব দিনে মানে ডেকোরেশন তো বলা হয়ে গেছে, তারা তো এসে গেছে, কি করব? সবাই বলছে আজকে কি করব, আমি কারোর কাছে বলতে পারছি না যে ওনারা আসবেন না। আমি বলছি মনে মনে নিজে, আমরা স্বামী স্ত্রীর জন্য আলোচনা করছি, কিন্তু আসবেন না। মানুষকে এত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ দীর্ঘ 10-15 দিন ধরে আমরা কাজ করছি, সব জায়গায় কালেকশন করেছি, এত আনন্দের সহিত ঠাকুর পরিবার আসবেন বলে সবাই আনন্দ করছি, কিন্তু এখন আমি কি করে সবাইকে বলবো তিনারা আসবেন না? তাহলে এই আয়োজন, এই মনের যে উৎসাহ উদ্দীপনা আনন্দ সবকিছু ভাঙন হয়ে যাবে, চুরমার হয়ে মানুষের মনগুলো। কি করি? তখন কিচ্ছু করার নেই, যা হচ্ছে হয়ে যাক, তিনি বিচার করবেন, তিনি পরম দয়াল, তিনি অন্তর্যামী, তিনি যা কিছু করবেন। ডেকোরেশন হয়ে যা যা ব্যবস্থা করার ছিল সব করে ফেলেছি, কিন্তু মনের মধ্যে আমি জানি, আমার স্ত্রী জানি যে তারা আসবেন না, তারা বলে দিয়েছেন। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। 11 তারিখ রাত্রিরে চারিদিকে ফোন করছি, কিন্তু যে হচ্ছে না। প্রোগ্রাম সবকিছু পারফেক্ট হয়ে গেছে, লিস্ট বেরিয়ে গেছে উড়িষ্যার প্রোগ্রামের, কিন্তু আমার এখানে নাম নেই। ছোট্ট একটা এলাকা, কি করা যায়? কার্যক্রম চলে, সকালে উঠেই সেই আনন্দ ভান্ডারা, প্রসাদ, রান্না বান্না, সব লোকের আসা যাওয়া চলছে। হঠাৎ 10টার সময় ফোন আসলো পার্শ্বদের কাছ থেকে যে কোনো মতেই আপনার ওখানে যেতে পারবে না। আমি লেগে আছি, হা করে অন্তর কেঁদে যাচ্ছে, কি করে তাদেরকে আনতে পারবো ইষ্ট পরিবারকে? এখানকার মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে, ডাক্তারবাবু আমাদেরকে সেই ইষ্ট পরিবারের সঙ্গে সঙ্গ করাবেন, তারা ধন্য হবেন। প্রায় 1000-এর উপরে মানুষ এসে গ্যাদারিং হয়ে গেছে সকাল 10টার মধ্যে। ঠিক সকাল যখন 11টা বাজে, তখন ভজন কীর্তন চলছে, সেই মুহূর্তে আমার কাছে একটা ফোন আসলো, অসীম দা শুনুন, আপনি তো খুব চেষ্টা লাগিয়েছেন, কিন্তু অসম্ভব। তাও যদি আপনি আপনার পাশাপাশি 13 কিলোমিটার দূরে একটা কেন্দ্র মন্দির ওপেনিং হচ্ছে, সেখানেও আমি যাই, আসা যাওয়া করি, আমারও ইনভাইট আছে, ওই মন্দিরে কার্যক্রমের আগের থেকে দেখাশোনা করছি, কিন্তু সেখানে আসছেন উদ্বোধন করতে, আপনি ওখানে গিয়ে একবার নিবেদন করুন। ঠিক 12টা বাজতে কিছু মিনিট বাকি আছে, সেই সময় কিছু গুরু ভাইয়ের 8-10 জন গুরু ভাইকে নিয়ে একটা গাড়ি করে চলে গেলাম সেখানে। ওই জন্য অমিন্দা দর্শন দিচ্ছেন, তখন তার কাছে ষষ্ঠাঙ্গে পড়ে গিয়ে, সবাই পড়ে গিয়ে বললাম আজকে আমরা অমুক জায়গাতে এসেছি, মদনপুর থেকে এসেছি। আর আমি তখন আমার কথা খুলে বললাম, আমি উড়িষ্যার কালাহান্ডি ডিস্ট্রিক্টে মদনপুরে থাকি, আর আপনার জন্য সব আয়োজন করেছি, কিন্তু একটা ডিস্ট্রিক্ট থেকে এরম বললো, কিন্তু আয়োজন হয়ে গেছে,
কিন্তু জানি না সে সবরীর মতন আপনার অপেক্ষায় আমরা সব বসে আছি, দয়া করে যদি আপনি একটু দর্শন দেন 5 মিনিটের জন্য। এ কথা বলতে পূজনীয় অবিন্দা এসে বললেন, আপনি বাঙালি? আমি বলছি আজ্ঞে। আচ্ছা আচ্ছা, ওখানে সবাই বাঙালি? আমি আজ্ঞে না, আমি একা বাঙালি। তাহলে আপনি কত বছর আছেন, কি বৃত্তান্ত সব শোনার পরে বললেন, আচ্ছা আপনি দাঁড়ান, আগে আপনি পরীক্ষায় পাশ করেছেন কিনা দেখি। পার্ষদদেরকে ডাকলেন, এই দেখ তো এই মদনপুর এলাকাটা মেরে কত পার্সেন্ট ডিপিআর হয়েছে। বলছে আগে 11% প্লাস হয়ে গেছে। বলছে তাহলে এদের নামটা কাটলো কেন এখানে, কি কাটলো? উনি একটু বিরক্ত হয়ে ভিতরে চলে গেলেন। আচার্য গৃহে গিয়ে সেখানে বসলেন, বসে আমাকে আমাদের সবাইকে ডাকালেন। তারপর বললেন, কি করে যাওয়া যায় বলুন, কি করি? আচ্ছা দেখছি দেখছি। এই করতে 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 আমার মুখের দিকে তাকিয়ে, ডাক্তারবাবু আপনি তো এসেছেন আমাকে নিতে, কিন্তু আপনার কাছে গেলে আমার অন্যদিকে মানুষগুলো যে অপেক্ষা করবে। বলতে বলতেই আগে 5 মিনিট। আমি তখন রাস্তা বলছি, আগে এই রাস্তাতে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এরকম হবে। আমি যখন রাস্তাটা বলে দিচ্ছিলাম তখন ওই জন্য অবিন্দা ওই যে পিয়ানো বাজানোর মতন হাত দুটোকে এরকম করে বাজাতে বাজাতেই আর বলছেন, হ্যাঁ শুনেন ডাক্তারবাবু, আপনি ওই গোকুলটুকু আমাকে রাস্তা রাস্তা বলছেন ঠিক কথা, কিন্তু এই গোকুলের সব কিছু আমার জানা, আমার অজানা কিছু নেই। আমি গোকুলের সব জানি। হয়তো অন্যের কাছে শুনতে হয়তো সামনে গোকুল আমার সব জানে কথা বললেন, কিন্তু আমি বুঝলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো তিনি, তিনি জানেন না এমন কিছু নেই। তাই তিনি যখন বললেন আমি কি যেতে পারবো, হঠাৎ বললেন, এই পার্ষদদেরকে বলে, এই তোরা দুটো গাড়ি নিয়ে অসীমদার সঙ্গে তোরা বেরিয়ে যা, আমি একটু পরে আসছি। যদি কেউ জিজ্ঞাসা করেন জীবনের সবচেয়ে বড় আনন্দটা কি, আমার যেদিন বিবাহ হয়েছিল একটা সহধর্মিণী পেয়েছিলাম, আমার একমাত্র পুত্র সন্তান যেদিন ওই 2000 সালের বন্যার সময় জন্ম নিয়েছিল সেদিন আনন্দ। আমি জীবনে সবচেয়ে বড় যা আশা ছিল জীবনে, ছোটবেলাতে জীবন অনেক বড় হবো, গাড়ি বাড়ি করবো, সেগুলো প্রাপ্তির আনন্দ না, সব তুচ্ছ অবস্থায় সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দকে যদি জীবনে পাওয়া যায়, তাকে ভালোবেসে তার স্মরণে এসে, তার মননে এসে তার দর্শন যদি করা যায়, আর সবাইকে নিয়ে একসাথে চলে সবাইকে তার পথে যদি চালিত করা যায়, আর সবাই যদি তার দর্শন পেয়ে জীবনে ধন্য হয়, তার থেকে আর বড় আনন্দ, বড় শান্তি আর জীবনে হয়তো আমার আর কিছু ছিল না সেদিন। কি আনন্দ, কি আনন্দ আমি সেদিন পেয়েছিলাম, চোখে অশ্রু নিয়ে তাকে প্রণাম নিবেদন করতে। তিনি বলেন, আপনি যান আমি আসছি। কত লোক হবে? আমি বললাম আগে ওই 1000 খানিক। উনি যখন আসলেন গাড়ির থেকে নেবে, 6টা গাড়ি দাঁড়ালো, গাড়ি থেকে নেবে দেখছেন এত মানুষ। আমার একটা ইচ্ছা ছিল, কেন্দ্র মন্দির করছি, তারা একটু দর্শন করছে, প্যান্ডেলে সব ঢেকে দিয়েছে, তাকে দর্শন করাবো কি করে। হঠাৎ তিনি গাড়ির থেকে নেবেই বলছেন, কেন্দ্র মন্দির কই, কেন্দ্র মন্দির কই, এই কাপড় খোলো, কাপড় খোলো। প্যান্ডেলে কাপড় সব খুলে দেওয়া হলো। তিনি নিচু হয়ে ঢুকলেন, ঢুকে কেন্দ্র মন্দির লাফ দিয়ে উঠলেন। বলে, চাবি কই? আগে মিস্ত্রিরা চাবি নিয়ে চলে গেছে কাজ করতে করতে, কি করা যায়? উনি তখন পিছন দিক দিয়ে একটা গেট দিয়ে লাফ দিয়ে সেখানে যা মানে দুর্গম রাস্তা, কাঠ পেরেক পড়েছে, পাথর পড়েছে, তার মধ্যে লাফ দিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। কেন্দ্র মন্দিরে ঢুকে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলেন, চারিদিক দেখলেন প্রাকৃতিক দৃশ্য। তারপরে তিনি প্রণাম করলেন, বললেন খুব ভালো করে এই কেন্দ্র মন্দিরে কাজ চলুক, তাড়াতাড়ি ঠাকুর প্রতিষ্ঠা করেন বলে তিনি বেরিয়ে আসলেন। 5 মিনিট নয়, 2 ঘন্টা যাবৎ ওখানে হাজার হাজার ভক্তমন্ডলীর মধ্যে তিনি থাকলেন, সবার সমস্যার সমাধান করলেন। প্রায় অনেক নামি দামি চকলেট তিনি সবার সঙ্গে কথা বললেন। এবং এই মদনপুরে আমার এখানে অনেক যারা পড়াশোনা করে না, যে সমস্ত ছাত্রছাত্রী, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিলেন এবং কিছু পরিবারের দায়িত্ব দিলেন আমাকে, এবং তিনি তাদের পার্ষদদেরকে দিলেন। প্রতি মাসে তাদেরকে টাকা পাঠানো হয় পড়াশোনার জন্য, কাউকে চাকরির ব্যবস্থা করলেন, জীবনে বাঁচা বাড়ার রাস্তা দেখিয়ে দিলেন। তিনি যেভাবে যে বিষয়গুলো তুলে ধরলেন আমাদের কাছে, ওই জন্য অবিন্দার আমাকে বারবার ডেকে বলছেন, ডাক্তারবাবু ডাক্তারবাবু শুনুন, এই কাজগুলোই করতে হবে, এইগুলোই করতে হবে। একটা জল, 1 গ্লাস জল বা কোনো কিছু চা পাওয়া তার মধ্যে ছিল না। একভাবে 2 ঘন্টা তিনি বসে আছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছি, ইনি কে, ইনি কে? সেদিন ওই ভুবনেশ্বরে যখন মন্দির থেকে বেরিয়ে তাদের পার্ষদদেরকে নিয়ে তিনি একটা গাড়ি করে যাচ্ছেন, হঠাৎ পূজনীয় অবিন্দা বললেন, জানিস এখান থেকে একটা গ্রাম আছে, একটু জঙ্গলের রাস্তা,
এখানে আমি সব দেখেছি, আমি জানি, অনেকবার এখানে আমি এসেছি, কতবার এসেছি। সেখানে একটা মা ছিল, একটা ইষ্ট পরিবার ছিল, সস্তেনী পরিবার। সেই মাটি চিরদিন অবিন্দাকে এত ভালোবাসতেন, প্রতিদিন তিনি একটা চেয়ারে একটা সাদা তোয়ালে পেতে, নতুন তোয়ালে নতুন চেয়ারে বসিয়ে এবং একটা টি টেবিল রেখে অবিন্দার জন্য এক গ্লাস জল রাখতেন, আর প্রতিদিন প্রণাম করতেন আর বলতেন ওজিনো অবিন্দা আমার বাড়িতে আসবেন। ওজিনো অবিন্দা, গ্রামের লোকরা তাকে মাঝে মাঝে পাগল ভাবতো। আর গ্রাম থেকে একটু দূরেই তার বাড়িটা ছিল, একাকী বাড়ি, সেখানে মানুষজনের আসা যাওয়া ছিল না। কিন্তু ভক্ত প্রাণ তিনি, সবসময় বলতেন ওজিনো অবিন্দা আমার বাড়িতে একদিন আসবেন। তিনি অসুস্থ ছিলেন, ভালো করে চলাফেরা করতে পারতেন না, কিন্তু তার মন সুস্থ সুন্দর ছিল। তিনি পুরুষোত্তমের নাম গুণকীর্তন তিনি সবসময় করে চলতেন। হঠাৎ ওজিনো অবিন্দা ওই স্পিড যখন গাড়ি চলছে তখন বলছে এই গাড়িটা আমরা এই ডান দিকে ঘোরাতো। ওজিনো অবিন্দা ওই ভুবনেশ্বর থেকে বেরিয়ে একটা গ্রাম্য রাস্তা দিয়ে গাড়িটা জঙ্গলের মধ্যে ঢুকালেন। সবাই বলছে এই রাস্তা দিয়ে কি করে যাওয়া যায়? ওই ভুবনেশ্বরে অনেক গুরু ভাইরা ছিলেন সেখান দিয়ে, তারা কিন্তু চেনেন না, কখনো দেখেননি। ওজিনো অবিন্দা বলে এইদিক চল, ডানে চল, বায়ে চল, বলে তিনি রাস্তা যেন তার জন্য সব চেনা। ওজিনো অবিন্দা রাস্তা যেন চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছেন ড্রাইভারকে। কেউ পার্শ্বদরা জিজ্ঞাসা করতে পারছেন আগে আপনি কখনো এই জায়গায় এসেছেন? তা তো কেউ জিজ্ঞাসা করছেন না। তখন যেতে যেতে আঙুল দিয়ে তিনি ড্রাইভারকে বলছেন ওই দেখ ওই দূরের বাড়িটা, ওই বাড়িটার উঠোনে গাড়িটা রাখ। গাড়িটা রাখতেই ওজিনো অবিন্দা নেমেছেন। সবাই পার্শ্বদরা নেমে সেই দরজানের পড়া নেড়ে মাকে ডাকছেন, মা মা আপনি আছেন বাড়িতে? মাটি ঘর থেকে বেরিয়ে আসলো, একজন বৃদ্ধ মা ওজিনো অবিন্দার সামনে দাঁড়িয়ে। ওজিনো অবিন্দা যে সেই চেয়ারটাই বসেছেন এবং সেই গ্লাসে ঢাকা জলটা তিনি খেলেন। মাটি দেখে অশ্রু বিসর্জন দিয়ে বলছে, হে প্রভু তুমি এসেছো, কতদিন তোমার অপেক্ষায় থাকি, তুমি এসেছো প্রভু। প্রণাম নিবেদন করে সেই মাটিকে বললেন আপনার স্বামী অসুস্থ, এই নিন। পার্শ্বদেরকে বললেন কি আছে রে, কিছু টাকা দে তো মাকে। পার্শ্বদেররা মাকে টাকা দিলেন আর বললেন আপনি সব ঠাকুরের প্রচার প্রসার নাম করবেন, আমরা আছি তাহলে। ওজিনো অবিন্দা গাড়িতে উঠলেন। সেই মাটি পরবর্তীকালে বলছে আমার 10,000 টাকার একটা প্রয়োজন ছিল, যার জন্য অনেক আমি চিন্তিত ছিলাম আমার স্বামীর চিকিৎসা করবো বলে। কিন্তু আমি চিরদিন ওজিনো অবিন্দার স্মরণে থেকে, তার মননে থেকে তাকে ভালোবেসে প্রতিদিন ওই চেয়ারটা সাজাতাম, নিত্য নিয়মিত এক গ্লাস করে জল রাখতাম তিনি আসবেন বলে। প্রভু তুমি এসেছো, তাই নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে, দেখে সেই ভক্তি জাগ্রত অন্তরে। কোভিডের সময় কিছু পার্ষদরা আমার কাছে আসেন ভিজিট করতে, কোম্পানি RSM ম্যানেজাররা, তারা দেওঘর ধামে থাকেন, তাদের সঙ্গে আমার পরিচিত। তারা যখন আমার কাছে আসেন আমি তাদেরকে বললাম একটু বলুন না আচার্যের সঙ্গ করেছেন কি কথা। বলছে পুজোর বিঙ্কিদার কাছে কোভিডের সময় আগুন পোয়াতে পোয়াতে ওই নাটমণ্ডপের সামনে জিজ্ঞাসা করছিলাম আগে এই যে আচার্যদেব ঠাকুর এরা কারা? তখন বলছে আচার্যদেব হচ্ছেন স্বয়ং বিষ্ণু আর ঠাকুর হচ্ছে সেই মহাবিষ্ণু। তখন পার্শ্বদ, আমি শর্টকাটে বলছি, অনেক কথা এটা, বড় কথা। তখন জিজ্ঞাসা করলেন পার্শ্বদরা তাহলে আপনারা কারা? বলছে আমরা তার পার্শ্বদ, সেই বিষ্ণুর পার্শ্বদ আমরা। তা আচার্যদেব স্বয়ং যিনি আসেন তিনি সেই বিষ্ণু, ঠাকুর মহাবিষ্ণু। তাই স্বয়ং বিষ্ণু লীলা করছেন সেই দেওঘর ধামে আচার্য পরম্পরা নিয়ে, সেই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর হয়ে। তাই ওজিনো অবিন্দা তার দর্শন পেয়ে, তার সঙ্গ করে আজকে আমার এখানে নয় সারা বিশ্বে আমরা ধন্য। তার পথে চালিত হয়ে, ইষ্টের পথে চালিত হয়ে তিনি যে রাস্তা দেখাচ্ছেন ইষ্টের রাস্তা, সেই রাস্তায় যদি আমরা প্রতিপত্তিকে চলতে পারি তবে আমরা এক একজন মহামানব হয়ে উঠবো। আমাদের সংসার, পরিবার, পরিবেশ সর্ব মতন হয়ে উঠবে। সবাই আসুন তার পথে চলে জীবনটা আমরা ধন্য করি, সবার ধন্য হয়ে উঠি। সবার পরিবার পরিবেশকে আমরা একটাই বার্তা দেব যে এই জীবন্ত আদর্শের সঙ্গে, লিভিং আইডিয়ালের সঙ্গে আপনারা যুক্ত হন। তাকে ছাড়া মানুষের আগামী দিন ভয়ঙ্কর। তাই সে দাদার সেই কবিতাটি শেষের সেদিন ভয়ঙ্কর বারবার মনে পড়ে। তাই ওজিনো অবিন্দার সেই লেখা গানটি মাঝে মাঝে ভুলভাল গেয়েও ফেলি, তখন সবসময় মনের মধ্যে জেগে ওঠে। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে
চালাতে চাও চলতে পারি না, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। সবাইকে জয় গুরু। আগামী সপ্তাহে আবার আসবো আমি এই ঠাকুরের অনেক কথা নিয়ে। আপনারা সবাই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনা করি আমি পরমপিতার আতুল চরণে। জয় গুরু সবাই।